মিষ্টি রূপার ছোট্ট রান্নাঘাটে সবাইকে স্বাগতম। তো আজকে কাতলা মাছের কালিয়া করব বড়ি দিয়ে। আসুন কেমনি করে আমি করবো সবাইকে দেখাবো। আসুন, মাছের ঝোল করার জন্য কড়াইটা বসিয়ে দিলাম। জল দিয়ে দিচ্ছি। এই দেখো কাতলা মাছ, এটা মাছগুলো কত বড় বড় পিস দেখো। এই মাছের কালিয়া করব। তো মাছগুলো আমি গরম জলে দিয়ে দিচ্ছি একটু। মাছটা দাও, জলটা ফেলে দেবো এখন। হ্যাঁ, এবার মাছগুলো ধুয়ে নিয়ে আসছি। এবার আমি এতে হলদি দিয়ে দেবো একটু পরিমাণ মতন। নুন দিয়ে দিচ্ছি। তারপরে এতে একটু পাতি লেবু দিয়ে দেবো রস। এই লেবুর রসটা দিলে এই যে আষ্টে গন্ধটা ওইটা আর লাগবে না। তারপরে একটুখানি সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার মাখিয়ে নেবো ভালো করে। হ্যাঁ, মাছটা মাখানো হয়ে গেছে। এখানে তেলটা দিচ্ছি। তেলে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে একটু সব কিছু ঘুরিয়ে দেবো। মাছটা লাগবে না। এবার এই তেলের ভিতরে একটু বড়ি ভেজে নিলাম। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এগুলো চাল কুমড়োর বড়ি। আর মাছের কালিয়া করার জন্য আমি এখানে লঙ্কা বাটা আছে, ঝাল বাটা, এখানে পেঁয়াজ বাটা আছে, এখানে একটু রসুন আর আদা জিরে বাটা আছে, এখানে টমেটো আছে, এখানে নুন হলদি জিরা। আমি আর একটু তেল দিয়ে দিলাম ওর ভিতরে। তেজপাতা একটা দিয়ে দিচ্ছি। অল্প দুটো জিরা। মাছের কালিয়া করব তার জন্য কালো জিরা দিচ্ছি। এখানে আমি শস্য ইউজ করব না।
পেঁয়াজ বাটা, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো আদা বাটাটা, টমেটো বাটা দিয়ে দিলাম একটু। তারপরে এখানে লঙ্কা দিয়ে দিচ্ছি একটু, আমি একটু ঝাল ঝাল করবো, যার যেমন মন লাগে সে তেমন ঝালটা দিয়ে নেবে। এখানে আছে হলদি আর রং করা একটু মির্চা, ওটা ঝাল হবে না, রং করার জন্য। এবার একটু ঘাটি 5 মিনিটের জন্য ভাজা হোক মশলাটা। ভালো মশলাটা ভাজা হয়ে গেছে, সুন্দর মশলাটা ভাজা হয়েছে। মাছ করতে গেলে মাছের মশলাটা ভালো করে ভাজার দরকার, তাহলে টেস্ট হয়। একটু নুন দিয়ে দিচ্ছি আমি। এবার আমি গরম জল দিয়ে দেবো। আমি এতে গরম জল ইউজ করেছি। ঢাকা দিচ্ছি একটু 5 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার এই বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো একটু আগে দিলে ঠিক আছে। আমাদের ছোট বাবু রান্না করতে চলে আসছে, এখন মাছ দেবে, তার জন্য বাবু চলে আসছে। বাবু মাছ দাও। মাছ দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো আগে দেই, আর দুটো মাথা আছে, মাথা দিয়ে দিচ্ছি। একটু জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি। এখানে গরম মশলা আছে, গরম মশলা দিয়ে দিলাম। এ দেখো আমাদের টুনু বাবু রান্না করছে আমার সঙ্গে। টুনু বাবু রান্না করছে, ঘাটু 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 ঘাটু। কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। কোনো বাবুর ঘুম আসছে, তাই শুতে যাচ্ছে। নো বলছে, এ ইংলিশ কথা বলে। নো নো, ইয়েস, নো নো। বাই বলো, বাই বাই বলো, বাই বাই বলো, বাই। কাম, হ্যাঁ, কার রান্না হয়ে গেছে, যাও শুতে চলে যাও। বাবু কোনো বলবো নো। হ্যাঁ, ঢাকনা খুলে দিলাম। হয়ে গেছে রান্নাটা, রান্না হয়ে গেছে। হয়ে গেছে, এখন খাওয়ার সময় দেখাবো। সবাই সবাই দেখতে থাকুন। কত সুন্দর হয়েছে। বড়ি দিয়ে দিয়েছি, বড়িগুলো গলে গেছে দেখুন। খাওয়ার সময় দেখা হবে। বলো। হ্যাঁ বন্ধুরা, এই যে রান্না হয়ে গেল মাছেরটা। তো তোমাদের যদি পছন্দ লাগে তো আমার পাশে থাকবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর এরকম যদি রান্না ভালো লাগে কমেন্ট বি করবে। আজকের মেনু দেখো, এখানে আছে শাক ভাজা বড়ি দিয়ে, এখানে এটা টক শাক, এখানে এখানে ঢাকা শাক চচ্চড়ি হয়েছে, এখানে এই যে মাছের মেনু করেছে মাছ,
এখানে আম আছে, মাছ ভাজা আছে। আজকের মাছের রেসিপিটা খেয়ে দেখি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, ভালো হয়েছে বন্ধুরা। তোমরা এমনি করে রান্না করে খাও কাতলা মাছ, কাতলা মাছের কালিয়া, এরকমভাবে রান্না করে খাও। আর আমার পাশে থেকেও কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানাবে, ভিডিওটা শেয়ার করবে। জয়েন করে